তখন মেট্রিয়াবুজে থানার একদম সামনেই যে বাড়িটি আমি দেখাবো, এই যে বাড়িটির সামনে একটি ল্যাম্প পোস্ট রয়েছে। ল্যাম্প পোস্টটি রীতিমতো হেলে পুরো বাড়িটির গায়ে লেগে গিয়েছে। অর্থাৎ ল্যাম্প পোস্টটি আগের থেকেই তৈরি ছিল, দেখেই বোঝা যাচ্ছে তার গায়ে দিয়েই বাড়িটি উঠে গিয়েছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বিপত্তি। গার্ডেন রিচের এই বহুতলগুলির দেহে যেন জড়িয়ে রয়েছে তারের প্যাঁচ। একাধিক বাড়ির ব্যালকনি জড়িয়ে রয়েছে ইলেকট্রিক হাই ভোল্টেজ তারের জটে। মেটিয়াবুরুজ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ছবি। দিনের পর দিন একই অবস্থা। দেখুন এই বহুতল, বালি সিমেন্টের প্লাস্টার রয়েছে, কিন্তু যে এলাকায় বহুতলটি নির্মিত হয়েছে তার পাশের ল্যাম্পপোস্ট কার্যত ঢুকে রয়েছে বহুতলের দেওয়ালে। পাশে ঝুলছে একাধিক কেবল তার। কার্যত ঝুঁকি নিয়েই এই এলাকায় ব্যবসা ও বসবাস করছেন স্থানীয়রা। পুরসভা এখন কাজ করতে আরম্ভ করেছে। এখন আগে সেরকম কাজ হতো না, যেরকম ইলেকট্রিকে যা কাজ হতো, ওইটা তো এটার দায়িত্ব তো এই মানে কর্পোরেশনে যা আছে এরা আছে, এরা কাজ করবে, ওরা করবে তো, ওরা আমরা কি করে বলবো। কোনো কাজ এখানে হলো না। পৌরসভা যে দেখছেন কীরকম ঝুলানো আছে মালগুলো, তারগুলো কোনো রিপেয়ার, কোনো কাজ হচ্ছে না। ওইখানে যা হয়েছে এইদিকে কোনো কাজই হচ্ছে না। এই পরিস্থিতির জন্য দায়ী কে? কারো কাছে নেই সদুত্তর। গত 17 মার্চ গভীর রাতে গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল বিপর্যয়ের পর একাধিক প্রশ্ন উঠেছে। কিভাবে পুরসভার নজর এড়িয়ে ঘিঞ্জি এলাকায় বেআইনিভাবে একের পর এক বহুতল মাথাচাড়া দিল? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গড়া হয়েছে একাধিক কমিটি। ক্যামেরায় তন্ময়ের সঙ্গে রক্তিমা দাস, NKTV বাংলা, কলকাতা।